বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। আমি না আপনার অনেক সিনেমা দেখেছি। আমি ভালো গানও গাইতে পারি। যদি বলেন তো একটা গেয়ে শোনাবো। থাক, তার আর প্রয়োজন হবে না। তোমাদের ফাংশনে আমাকে কালচারাল সেক্রেটারি করেছো। আমার একটা রিকোয়েস্ট যদি না রাখো তাহলে আমাকে বাদ দিয়ে দাও। তুমি সাংস্কৃতিক জগতের লোক, তোমাকে সাংস্কৃতিক জগতে যদি কিছু করতে হয় তাহলে কলকাতার মাটি কামড়ে পড়ে থাকতে হবে। যদি ভাড়া দিতে না পারো তাহলে কলকাতার ফুটপাতে পলিথিন টাঙিয়ে থাকবে। কাকু আসবো? হ্যাঁ, এসো। কাকু এই প্রুফটা দেখে নিন। কাকুর তো সিনেমা জগতের অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে। একবার বলেই দেখি। ঠিকই আছে, 1000 ছাপা হবে, তাই তো? হ্যাঁ কাকু। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? কিছু বলবে? না মানে বলছিলাম যে আপনি তো সিনেমায় অনেক গান লিখেছেন, তাই না? হ্যাঁ, তাই কি? তাই বলছিলাম যে আপনার তো ফিল্ম জগতে অনেক জানাশোনা আছে। কাউকে বলে আমার একটা সুযোগ করে দেবেন? তুমি কি ফিল্মে অভিনয় করবে? ওই একটু শখ আর কি। বুঝেছি। থিয়েটারে অভিনয় করবে তুমি? থিয়েটার? হ্যাঁ, থিয়েটার। সিনেমা আর্টিস্ট আবাসনের নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ, আভা সেন। উনি তো উৎপল সেনের বউ। ওনাদের অনেক সিনেমা আমি দেখেছি। ওই আভাসেন আমাকে দাদার মতো শ্রদ্ধা করে। আমি ওকে একটা চিঠি লিখে দেব, তুমি সময় করে ওর সঙ্গে একটু দেখা করবে, আচ্ছা তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে কাকু। প্রুফটা কাকু, নিয়ে যাও। বলছিলাম যে ওই আভা সেন থাকেন কোথায়? আরে ওই তো মালঞ্চ সিনেমা হলটা, হ্যাঁ। ওখানে গিয়ে আভার নাম যাকে বলবে সেই দেখিয়ে দেবে। আচ্ছা। আমি চিঠিটা লিখে রাখছি, হুম, তুমি যাওয়ার সময় মনে করে চিঠিটা নিয়ে যাবে। ঠিক আছে কাকু। নাও, প্রুফটা নিয়ে যাও। আসছি কাকু। হ্যাঁ, হুম। আসতে পারি? আসুন। আগে আমি একটু আভা সেনের সঙ্গে দেখা করতে এসেছি। কি দরকার বলুন? কবি মিলন ঘোষ আমাকে পাঠিয়েছেন। কাইন্ডলি একটু ডেকে দিন না। ঠিক আছে, দাঁড়ান। থাক থাক থাক, প্রণাম করার দরকার নেই। বলো কি দরকার? আগে কবি মিলন ঘোষ এই চিঠিটা আপনার কাছে পাঠিয়েছেন। কি নাম তোমার? আগে পরেশ ব্যানার্জি। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ থেকে কয়েক মাস আগে এসেছি। বর্তমানে বাঘাযতীনে থাকি। আমার ওই নাটক সিনেমার প্রতি খুব ঝোঁক। আপনার দলে আমাকে নেবেন তো? দেখছি কি করা যায়। মনে হচ্ছে কিছু হবে না, তবু একবার চেষ্টা করে দেখি। জানেন তো, আমি না আপনার অনেক সিনেমা দেখেছি। আমি ভালো গানও গাইতে পারি। যদি বলেন তো একটা গেয়ে শোনাবো। থাক, তার আর প্রয়োজন হবে না। তুমি এক কাজ করো, 6 নম্বর বিডন স্ট্রিটে আমাদের মিউজিক ডিরেক্টর মঙ্গলের কাছে গিয়ে দেখা করো। ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ, আসো। নমস্কার দিদি। যত সব গেঁয়ো ভূত। পরেশ, হ্যাঁ দিদি। এটা হ্যান্ডবিলের ম্যাটার, আর্জেন্ট আছে। আচ্ছা, কালচারাল সেক্রেটারি ইলা মিত্র। দিদি, তার মানে আপনি সেবা উৎসবে কালচারাল সেক্রেটারি হয়েছেন? বিজয় নামটা জোর করে দিয়ে দিল।
দেখি রেডিও স্টেশন থেকে কাকে কাকে আনতে পারি। আপনি রেডিও স্টেশনে এত বড় চাকরি করেন, আপনি যাকে বলবেন সেই চলে আসবে। ম্যাটারটা কিন্তু আর্জেন্ট আছে, আজকেই কম্পোজ করে প্রুফটা তুলে রাখবে। আমি অফিস থেকে এসে প্রুফটা দেখে নেব। ঠিক আছে দিদি। দিদি একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি কথা? বলছিলাম যে সেবা উৎসবে আমার একটা গান গাওয়ার সুযোগ করে দেবেন? আচ্ছা ঠিক আছে, বিজয়কে বলে দেখি। আচ্ছা আমি আসছি। আচ্ছা ঠিক আছে দিদি। কাকু, ও কিছু বলবে? কাকু ছাপাটা একটু দেখে দিন। ও এই নিন। ঠিকই আছে, প্রিন্ট করতে দিয়ে দাও। ঠিক আছে কাকু। পরেশ, আগে আবাসিন কিছু বলেছিল? আগে বিডন স্ট্রিটে মিউজিক ডিরেক্টরের কাছে যেতে বলেছেন। দেখো কি হয়। হুম, বিজয়, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আমাদের এই পরেশকে ফাংশনে একটু গান গাইতে দিতে হবে। সেটা সম্ভব হবে না। সম্ভব নয় কেন? এমনভাবে আমাদের প্রোগ্রাম সেট করা আছে, একটা আলপিন পর্যন্ত ঢোকানো যাবে না। দেখো, তোমাদের ফাংশনে আমাকে কালচারাল সেক্রেটারি করেছো। আমার একটা রিকোয়েস্ট যদি না রাখো তাহলে আমাকে বাদ দিয়ে দাও। আমাদের স্ট্যান্ডার্ড প্রোগ্রাম, এই সমস্ত গৃহভূতকে তুললে আবার দিদির কথাটাও ফেলা যাবে না। কি যে করি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। পরেশ, হুম। তুমি একটা মাত্র গান গাইবে, ঠিক আছে? ঠিক আছে। গণেশদা, বলছি তোমার সঙ্গে না একটা কথা ছিল। কি কথা? আমি না ওই সেবা উৎসবে ফাংশন করছি, তুমি একটা অর্কেস্ট্রার ব্যবস্থা করে দেবে? গান গাইবে তুমি? ঠিক আছে ঠিক আছে, দেখছি। বলছিলাম যে আমার একটা ভালো পাঞ্জাবির ব্যবস্থা করে দেবে গো। আমার একটাও ভালো কিছু নেই। ঠিক আছে, বংশীকে দিয়ে পাঠিয়ে দেবো। আর শোনো না, বলছি আমার ফাংশন হয়ে গেলেই বংশীকে দিয়ে আমি ওটা পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, চিন্তা করতে হবে না। খুব উপকার করলে গো। ঠিক আছে, আসছি আমি। আচ্ছা, আসবো কাকু? হ্যাঁ, এসো এসো। কি ব্যাপার, এত খুশি খুশি ভাব? একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আমাদের পাড়ার রামুদা ঘুটিয়ারি শরীফে 10 কাঠা জমি বাড়ি করার জন্য বিনা পয়সায় দিচ্ছে। 10 কাঠা জমি বিনা পয়সায় দিচ্ছে? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। না না কাকু, রামুদা খুব ভালো মানুষ, ওনার কোনো স্বার্থ নেই। আসলে আমি বাড়িতে গান বাজনা করি তো, তাই আমাকে শিল্পী হিসেবে আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার, এই দুজনকে বিনা পয়সায় 10 কাঠা জমি দিচ্ছেন, আর বাকিরা সবাই পয়সা দিয়েই কিনছে। তুমি কি জমিটা নিচ্ছ? হ্যাঁ কাকু, নিচ্ছি। আমার বউ তো এক কথায় রাজি হয়ে গেছে। মাসে মাসে ভাড়ার হাত থেকে তো বাঁচা যাবে। একটা কথা বলবো? হ্যাঁ কাকু। জমিটা তুমি নেবে না। কি বলছেন কাকু? জমিটা নেব না? না, নেবে না। তুমি সাংস্কৃতিক জগতের লোক, তোমাকে সাংস্কৃতিক জগতে যদি কিছু করতে হয় তাহলে কলকাতার মাটি কামড়ে পড়ে থাকতে হবে। যদি ভাড়া দিতে না পারো তাহলে কলকাতার ফুটপাতে পলিথিন টাঙিয়ে থাকবে। ঘুটিয়ারি শরীফ কলকাতা থেকে অনেক দূরে, সেখানে গেলে তুমি কিছু করতে পারবে না। কাজেই তোমার ওটা না নেওয়াই উচিত, এটাই আমার সাজেশন। এবার তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো। আপনি ঠিক কথাই বলেছেন কাকু, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। ওই বিনা পয়সার জমি আমি নেব না। যে স্বপ্নকে সার্থক করার জন্য আমার কলকাতায় আসা, সেই স্বপ্নকে আমি সার্থক করবই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।